السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل الله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي. وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة للكافر أو كما قال عليه الصلاة والسلام. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. रहे मेरे मस्कन हवाए काबा वहे मेरे मदपन दियारे मदीना. सकले परिवाला गल्लाउला बि कमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই পরিবেশে আসার বসার কিছু দিনই কথাবার্তা আমল করার নিয়তে অন্যকে পৌঁছানোর নিয়তে আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলে আমিন। ব্রাহ্মণ কচুরি যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে মৃত ব্যক্তির রূহের মাগফিরাত কামনায় সপ্তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত দোয়ার মাহফিলে সভাপতিত্ব করিবেন মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব এবং সহ সভাপতি হিসাবে থাকিবেন হাফেজ হজরত মাওলানা ফখরুল ইসলাম বাণীপুরী সাহেব, ইমাম ও খতিব ব্রাহ্মণকচির জামিয়া মসজিদ। আমার ভাই, একসাথে যার সাথে আমি লেখাপড়া করেছি আলহামদুলিল্লাহ, তিনি প্রধান অতিথি হিসাবে থাকিবেন হযরত মাওলানা হাফেজ নাজমুল ইসলাম সাহেব। এখানে অনেক আলেম ওলামারা আছেন, আমার কথাবার্তা শুনতেছেন। পদ্মানিসীন মা ও বোনেরা, সকলের কাছে আন্তরিক মুবারকবাদ। আসলে আজকে আল্লাহ তাআলা যে পরিবেশ দিয়েছেন, এই শাবান মাসে বরকতময় পূর্ণ রাত্রি এবং দিনের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছেন। এজন্য এই অন্তরের স্থল থেকে প্রাণ খুলে সকলে জোরে সোরে শুকর আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। যদি আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে নেক কাজ করার, ভালো কাজ করার আল্লাহ তাআলা তৌফিক দান করিবেন।
আর যদি আমরা না শুকরিয়া করি, শুকরিয়া জ্ঞাপন না করি যে ছোট মাহফিল গেলে কি হবে, আর এই মাহফিল তো জায়গা জায়গায় হয়। আরে এই যে ভাই বললেন যে একটা কথা যদি, একটা বাণী যদি আমার ভিতরে ঢুকে যায়, এটাই আমার জন্য হেদায়েতের জরিয়া হইতে পারে, পারি কি না? এজন্যই আমলের নিয়তে কথাগুলা শুনবো আবেগ দিয়া, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন। আল্লাহ তাআলা মৃত্যু এবং হায়াত দিয়া আমাদেরকে পাঠাইছেন, যে হায়াত এবং মৃত্যু দিয়েছি তোমাদেরকে 60 থেকে 70 বছর, 80 বছরের বেশিতে বেশি 100 বছরের হায়াত দিয়েছেন। দিয়ে আল্লাহ তাআলা বলেন যে আমি হায়াত এবং মওত দিয়েছি তোমাদেরকে আমলের পরীক্ষা করার জন্য। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আল্লাহ তাআলা মাউতা মৃত্যু দিয়েছেন আর হায়াত দিয়েছেন, এই দুইটাকে দিয়েছেন আমাদেরকে আমলের পরীক্ষা করার জন্য। মানুষ যখন রান্নাঘর থেকে একেবারে সংসদ ভবন পর্যন্ত যা কিছু রয়েছে সব কিছু যদি আল্লাহ তাআলার হুকুম এবং নবীর তরিকা মতন হয়, তাহলে আমাদের জীবন সাকসেস। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই অল্প সময় হায়াত দিয়েছেন। আর এই সামনে আসছে 3 দিন পর শবে বরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া বেশি বেশি করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাস আসার 2 মাস আগের থেকে রজব মাস শুরু হওয়া মাত্রই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া করতেন যে রমজান মাস, রজব মাস, শাবান মাস আসার সাথে সাথে চাঁদের হিসাব বর্ণনা করতে থাকো, যেন সামনে এমন একটি মাস আসছে যে মাসে বান্দাদেরকে নেক আমলকে বাড়ি করে দিবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতি উম্মতি বলে অনেক চিন্তা ফিকির করেছেন। আমার পূর্বে যে সমস্ত নবী আম্বিয়াগণ আসিয়াছেন তাদেরকে লম্বা হায়াত দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু তাআলা। কারো 500 বছরের হায়াত দিয়েছিলেন, কাউকে এক হাজার পর্যন্ত হায়াত দিয়েছেন। কিন্তু আপনি আমি শেষ নবীর উম্মত, এই উম্মতদেরকে 60 থেকে 70 বছরের হায়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের 27 তারিখে যখন ঊর্ধ্ব জগতে ভ্রমণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ দিয়েছেন। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেশি পেরেশানির মধ্যে ছিলেন, সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। আর এমন কিছু দিনের কথা বলেছিলেন যে দিনগুলা, রাত্রিগুলা যদি আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটাইতে পারি, তাহলে আপনি আমার আমল নামার মধ্যে অনেক বিরাট সওয়াব দিয়ে দিবেন। এমনকি 1000 বছরের সওয়াব শবে কদর যদি আমাদের ভাগ্যে জুটে। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা শুধু ওই বরাতের রাত্রিতে, শবে কদরের 27 রাত্রিতে আমরা মসজিদে গিয়া পিরাপিরি করি, ভিড় জমাই, সারা রাত্রি ইবাদত করি। কিন্তু জিলহজ মাসের 10 তারিখের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই দিনের খবর নাই। শেষ 10 দিন রমজানের শবে কদর পাইব, সেই কথা আমাদের খবর নাই। এজন্যই আল্লাহ তাআলা সামান্য হায়াত দিয়েছেন। এই রমজান মাস, শাবান মাস আমরা পেয়েছি, সামনে রমজান মাস পাবো কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। এজন্যই আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য মুকদ্দমা স্বরূপ আল্লাহ সুবহানাহু তাআলা ওই শাবানের 15 রাত্রিতে, নিসফে শাবান, ওই রাত্রিতে একটা ভূমিকা দিয়েছেন, টেস্ট করেছেন বান্দাদেরকে, তোমরা রাত্রের বেলায় ইবাদত করিবে, দিনের বেলা রোজা রাখিবে।
তাহলে ওই সামনে 30 দিনের যে ফরজ রোজা আসছে সেই রোজা রাখাগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সামান্য সময় দিয়েছেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়া মুসাফির হে, খবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে, কোই পিছা রওয়ানা। আমি আসলাম, আমার পর আমার ছেলে আসবে, আমার আগে আমার বাবা আসছে, বাবার আগে আমার দাদা আসছে। আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনি আমাদের জন্য যে পরিমাণ হায়াত এবং রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা নির্ধারণ করেছেন, 1 সেকেন্ড 1 মিনিট সময় এদিক সেদিক করবে না। যখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসিয়া যায়, তখন আমরা যে অবস্থায় থাকি, এই যে কালকে গান বাজনা হয়েছে ওই মারহাগঞ্জ স্কুলের পাশে, আমার কাছে অনেক বৃদ্ধরাও বলছে যে আজকে রাত্রে ঘুমাইতে পারতেছি না। এভাবে যারা গান বাজনার দিকে ধাবিত হইতেছে, পাপাচারের মধ্যে লিপ্ত হইতেছে গান বাজনার দিকে, তাদের প্রজন্ম যারা আসবে তারাও এভাবে, যা আমার বাবারা করে গেছে, আমার বংশধর করে গেছে, তারাও করবে। আর যদি আমরা এভাবে ইসলামিক দুয়ার মাহফিল করতে পারি, তাহলে প্রজন্ম আমাদেরকে ভালো আসবে। এজন্যই এই মাসটা আসছে নেক আমলের মাস। সামনে আসছে রমজান মাস, যে রমজান মাসে একটা আমল করিলে আল্লাহ সুবহানাহু তাআলা 60টা আমলের সমতুল্য সওয়াব দান করেন। বলেন না সুবহানাল্লাহ। একজনে বলতেছে, ভাই হুজুর আপনি তো অনেক কথা বলতেছেন, তাহলে বলেন তো, তাহলে 60টা কয়টা নফল মিললে একটা ফরজ হবে? হ্যাঁ, এভাবে গয়রামি একটা মাসলা তাকে জিজ্ঞাসা করলো যে কয়টা নফল মিললে একটা ফরজ হবে? আল্লাহর কসম, যদি 1 কোটি নফলও একসাথে করা হয় তাহলে একটা ফরজের সমতুল্য হবে না। যেমনি আমি উদাহরণ দিয়েছেন, যদি 1 লাখ 1 কোটি সুপারি গাছ নিয়ে যদি একটা নারিকেল বানান, তো নারিকেল গাছ কখনো সম্ভব না। এজন্যই যে মাসটি আসতেছে বরকতের মাস, সেই জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া। আর এজন্যই আমাদেরকে তেলাওয়াত এবং ইবাদতের স্পৃহা আমাদেরকে বাড়াইতে হবে, গতি বাড়াইতে হবে। আগের থেকে মন মানসিকতা আমাদেরকে তৈরি করতে হবে। মৃত্যুর ভয় যখন আমাদের থাকবে, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে, দেখেন আমরা এক সময় ছিলাম না, এখন আছি, আর এক সময় কি আমরা থাকবো না, চলে যাইতে হবে। মানুষ মরণশীল, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আমাদেরকে মৃত্যু পেয়ালা আমাদেরকে গ্রহণ করতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, তার দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। যতই ক্ষমতাশীল হই না কেন, যতই বাড়ি গাড়ি নারী সবকিছুর মালিক হই না কেন, আমাদেরকে একটু চিন্তা করে দেখেন, চোখটা বুঞ্জ গেলেই সব শেষ। দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার ক্ষমতার লোভ, বাড়ি গাড়ি নারী সব কিছু ভুলে যাইতে হবে। সকল ক্ষমতা শুধু মৃত্যুর আগ পর্যন্ত। আর আমাদের বিবি বাচ্চা মা বাবা দুনিয়ার সব কিছু মায়া মহব্বত কবর পর্যন্ত। আর নেক আমল একেবারে কবর থেকে নিয়া একেবারে কিয়ামতের আগ পর্যন্ত আমাদের কাজে লাগবে। চিরন্তকাল আজীবন ওই নেক আমল যদি আমরা করতে পারি, আর দুনিয়া মাজরাউল আখিরা, এখানে যদি আমরা ভালো কিছু করতে পারি, নেক আমল করতে পারি, কামাই করতে পারি, তাহলে আমাদের কবর থেকে শুরু হয়ে যাবে আরাম আর আরাম। সে বাদশা হয়ে যাবে। কিন্তু আমাদের বুঝে আসে না যে কি হবে কবরে গিয়া। এজন্যই আল্লাহ সুবহানাহু তাআলা বলেন যে আমাদেরকে এমন একটি নফস বানান, যে নফস 3 প্রকার। ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। যে নফস, এক প্রকার নফস আছে যে নফস শুধু গুনাহ করতে ভালোবাসে।
গান বাজনা পাপাচার বেহায়াপনার দিকে দৌড়ায়, জিনার দিকে দৌড়ায়। আর একটা নফস আছে, সে গুনাহ করে আবার মাঝে মাঝে যখন বুঝে আসে তখন আবার ভালো কাজেও করে। আর একটা নফস আছে, যে নফস শুধু কি করে মানুষদেরকে এভাবে ভালোর দিকে ডাকে, আহ্বান করে, এবং তার নফস মৃত্যুর দিকে, মৃত্যুর কথা বারবার স্মরণ করে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মুতমাইন্না যে নফস একটা দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুতমাইন্না যে নফস দুনিয়ার মধ্যে ইবাদত করার মাধ্যমে যদি বানাইতে পারি, এমন একটা আত্মা যদি বানাইতে পারি যে আত্মা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে, মৃত্যু বরণ করার সাথে সাথে সে আল্লাহ তাআলার দর্শন, আল্লাহ তাআলার দিদার লাভ করবে, আরাম আয়াস এবং পরকালের বাদশা হয়ে যাবে। এই মুতমাইন্না নফস আমাদের দরকার আছে সকলেই। যে নফস আমাদেরকে মসজিদের দিকে টানে, ভালো কাজের দিকে টানে, হ্যাঁ, ভালো কিছুর দিকে, যে নেক আমল করার প্রতিযোগিতার দিকে টানে, সেই নফস আমাদেরকে বানাইতে হবে। যদি সেই নফসের দিকে মেহনত করি, যদি সেই নফসের দিকে আমরা যদি দাবিত হতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি ইবাদত করতে হবে। এই নফসটা মুতমাইন্না গুনাহ করার কারণে, গুনাহ থেকে বাঁচা একমাত্র উপায় হলো সেই নফসকে দমন করতে হবে। নফসের জিহাদ বড় জিহাদ। এজন্যই যে মুতমাইন্না নফস হবে, সেই পান পাখিটা, সেই আত্মাটা কোন সময় দৌড়াদৌড়ি করবে যেন পিঞ্জা থেকে এই মরণ, আমার যখন মরণ কোন সময় আসবে, কেননা সে মরণ আসবে, আসলে সাথে সাথে আল্লাহ তাআলার দর্শন লাভ করবে, দিদার লাভ করবে, আরাম আয়েশে থাকবে। কেননা এই দুনিয়াটা আপনি আমাদের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়াটা হলো আমাদের জন্য, যারা মুমিন মুসলমান তাদের জন্য জেলখানা স্বরূপ, কয়েদিখানা স্বরূপ, আর যারা কাফের মুশরিক তাদের জন্য বেহেশতখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের। যে সমস্ত কাফের আল্লাহ তাআলা লিখেছেন, এক একটা কাফেরের প্রাসাদ ঘর এভাবে স্বর্ণ হীরা দিয়ে আল্লাহ তাআলা বানাইতো, কিন্তু আপনি আমাদের মতন যে নাদান এবং ইমানে কমজোর, তারা কি হতাম, তাদের গোলাম হয়ে যেতাম। এজন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই নফস দুনিয়াতে তাকিয়া যেন আমরা ভালো কাজ করতে পারি আর নফস বানাইতে পারি, মুতমাইন্না নফস বানাইতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সময় কম, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করতে পারি। যে সামনে রমজান মাস আসছে, কোন উসিলা আল্লাহ তাআলা কার কথার মাধ্যমে যেন আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, সেই জরিয়া এবং উসিলা আমরা খুঁজতে পারি। এই আজকে একটা পরিবেশ, সেই পরিবেশে আমরা শেষ পর্যন্ত থাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ। যারা মহিলারাও আছেন, হ্যাঁ, অনেক বড় বড় আলেম উলামারা আসছে, আমরা তো এলাকার, তারা দিনের কথা শুনবেন, কোন কথার দ্বারাতে আল্লাহ তাআলা হেদায়েত রেখে যান। এজন্য আমরা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করব। আল্লাহ তাআলা আমাকে এবং সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।